মুসলমান ঘরে ছেলে মেয়েরা যুগে 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 এইরকম জালিম বাদশা এসেছে, আল্লাহ পাক তাদেরকে মিটিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার নবী পাকের সময়ের কথাই দেখো, তখন এসেছিল এমনকি আবু জিল, উতবা, সাইবারা, তারাও দুনিয়া জমিনেতে অনেক অত্যাচার করেছিল, অনেক জুলুম করেছিল। এ যুবকেরা, আপনারা সবাই হয়তো নাম শুনেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এমন করে তিনি হাবশী দেশের মানুষ ছিল, এখন যেটা সাউথ আফ্রিকা পড়ছে ওই জায়গার মানুষ ছিল। তৎকালীন সময় ঘরে ঘরে কিনা বেচা করা হতো, নতুন করে এই প্ল্যান আবার তৈরি হচ্ছে। হযরত বেলালকে এমন করে মক্কার বাজারে নিলামে তোলা হলো। হযরত বেলালকে উমাইয়া নামে একজন শাসক ছিল, তখনকার সময়ে তারা ক্ষমতায় ছিল। বেলালকে খরিদ করে নিল, খরিদ করে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যে বেলালের দ্বারা সে কাজ কাম করায় আর বেঁচে থাকার মতো শুধু খাওয়ায়। বেলালের উপরে অত্যাচার জুলুম হয়। একদিন বেলালের কানে চলে এলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে একজন, তিনি ঘোষণা দিয়েছে আখিরি মেসেঞ্জার, আখিরি নবী, তিনি এসেছে আল্লাহর সৃষ্টিগুলোকে জালিমদের হাত থেকে বাঁচাতে। এই খবরটা পেয়ে বেলাল আমার নবী দিবানা হয়ে গেল। আমার নবীকে নবী বলে, এক আল্লাহকে আল্লাহ বলে দিল থেকে আমার নবীর দলে নাম লিখিয়ে দিলে। নামাজের জন্য মূল জায়গাটা বলছি, লম্বা বলার সময় নেই। এ যুবকেরা, হযরত বেলাল যখন আমার আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, ইনসাফ ইনসানিয়াতের খাতাতে নামটা লিখিয়ে দিলে, এই খবরটা দুনিয়ার মনিব এমন করে উমাইয়ার কানে খবর চলে গেল। উমাইয়া বেলালকে ডেকেছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মাদের দলে চলে গেছো। হযরতে বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই, এ জালিম আমাকে মেরে ফেলবে, এ জালিম আমাকে অত্যাচার করবে, এ জালিম আমাকে কতল করে দেবে। আর যদি মিথ্যা কথা বলি, আমি যে দলের নাম লিখিয়েছি ওই দলে তো মিথ্যা কথা বলা যায় না, তাহলে কেমন করে আমার আল্লাহ মানা হলো, কেমন করে নবী মানা হলো? না 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 না, আমার জান যাই চলে যাক, আমি মিথ্যা কথা বলে আল্লাহ ও নবীর বিরোধী হব না। তাই বেলাল বলতে লাগলো, এ আমার দুনিয়ার মনিব উমাইয়া, শোনো, হ্যাঁ তুমি যা শুনেছ সত্য শুনেছ, আমি মুহাম্মাদের দলে চলে গেছি। এ যুবকেরা, তরুণেরা, উমাইয়া রেগে লাল হয়ে গেল। এ বেলাল, এখনো সময় আছে, তুমি এমন করে ফিরে আসো, নাই তোমাকে অনেক জুলুম করা হবে। বেলাল বলেছিল, আমার জান পর্যন্ত চলে যাও, কিন্তু আমি আল্লাহ নবীকে ছাড়বো না। কেন? আল্লাহ নবী মানবতার কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, প্রেমের কথা বলে, ভালোবাসার কথা বলে, আদর্শের কথা বলে। তোমরা তো মানুষকে জুলুম করো, তোমরা তো মানুষকে অত্যাচার করো, তোমরা ক্ষমতার জোরে মানুষকে কি তো দাসী বানিয়ে দিয়েছো। আর আমার মুহাম্মদ বলে, দাসত্ব প্রথা চলবে না, আমরা সবাই এক আল্লাহর সৃষ্টি, আল্লাহ ছাড়া কেউ কারো উপরে খোদাইত্ব করতে পারবে না। এ যুবকের এই কথা শুনে উমাইয়া বেলালের গলায় দড়ি, কোমরে বেড়ি লাগিয়ে, পায়ে শিকল দিয়ে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে দাঁড় করিয়ে দিল। কেন? বাজারে নিয়ে গেলে ভিড় হবে, ভিড়ের সামনে মারলে বাকি যারা এখনো মনে মনে করছে মুহাম্মদকে মেনে নেবে, তারা ভয় খেয়ে যাবে আর মুহাম্মাদের দলে যাবে না। আজকের দিনও খেয়াল করে দেখো, যারা বদমাইশি করে ছেড়ে দিয়ে ন্যায়ের পক্ষে যাচ্ছে, হয় তাদের নামে কেস হচ্ছে, নাই তাদেরকে মারা হচ্ছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে, এটাকে সমাজে দেখানো হচ্ছে, যাতে করে বাকি লোকেরা যারা রয়েছে এরা যেন সাহস করে আগিয়ে না যায়। বাবারে, যাবার দরকার নেই, কেস হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, দুনিয়ার জমিনে তুমি কতদিন বাঁচবে, কতদিন তুমি অন্যায়কারীদের সঙ্গে থাকবে? আল্লাহর কাছে তোমাকে তো একদিন ফিরে যেতে হবে। সেদিন তোমার আমার আল্লাহ
আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, জমিনটা আমার ছিল, অন্যায়কারীদের সাথ কেন দিয়েছিলি? তোকে আমি আল্লাহ বানিয়েছিলাম, জালিমদের কেন সাথ দিয়েছিলি? আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছিলাম, কেন তুই মুখ বন্ধ করে অত্যাচারীদের পিছনে ঘুরেছিলি? ওই দিন কি জবাবটা দেবে? এ যুবকেরা, বিলালকে দেখে শিক্ষা নাও। মক্কার বাজারে নিয়ে চলে আসলো, বিলালের উপরে অত্যাচার শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে লোক ঘিরে ফেলেছে। সবাই জিজ্ঞাসা করে, উমাইয়া রে, কেন তুই তোর গোলামটাকে মারছি? কি অন্যায় করেছে? উমাইয়া বলতে লেগেছে, বিলাল আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মাদের দলে চলে গেছে। বিলাল কোনো চোর ছিল না, বিলাল কোনো মিথ্যাবাদী ছিল না, বিলাল কোনো ধর্ষণকারী ছিল না, বিলাল কোনো অত্যাচারীকারী ছিল না। তারপরও মারা হচ্ছে কেন? বিলাল অন্যায় দিক থেকে মুখ ঘুরিয়ে ন্যায়ের পক্ষে এসেছে। তাই আজকের দিনে তোমার আমার উপরে অন্যায়ের মুখ ফিরিয়ে যদি ন্যায়ের দিকে যাওয়ার জন্য তোমাকে আমাকে মারে, মনের মধ্যে খুশি আনো, আলহামদুলিল্লাহ বলো যে আল্লাহ তোমার শুকরিয়া, আজকের দিন আমার উপরে জুলুম হচ্ছে, আমি ন্যায় সত্যের পক্ষে আছি, গরিবের পক্ষে আছি, অসহায়ের পক্ষে আছি বলে আল্লাহ তোমার শুকরিয়া। আজকের এই মাটা হযরতে বেলালের সুন্নাত পালন হয়ে গেল। আরো জোরে বলুন সুবহান। আজ থেকে 2000 বছর আগে এই পৃথিবীর জমিনে একজন এসেছিলেন, যিনার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে মারিয়াম হুজুরের সন্তান ছিল। আল্লাহ পাক তেনাকে কুদরতি ক্ষমতাতে তৈরি করেছিলেন। দুনিয়া জমিনে এসে তিনি মানুষকে এক আল্লাহর রাস্তায় ডাক দিয়েছেন। দলে দলে মানুষ তেনার কথা শুনেছে, তেনার পিছনে ছুটেছে। খ্রিস্টানরা যিনাকে নবী বলে মানে, ঈসা নবী চলে যাওয়ার পর 500 বছর পৃথিবীতে আর কোন নবী রাসূল আসেনি, আল্লাহর পক্ষ থেকে আর কোন মেসেঞ্জার আসেনি। 500 বছর গ্যাপ, শিক্ষা দিবার কেউ নেই। এখন তো শিক্ষা উলামারা দিচ্ছে, তখন শিক্ষা নবীরা দিত। তাই 500 বছর গ্যাপ হয়ে যাওয়ার জন্য পৃথিবীর মানুষগুলো এক আল্লাহ ভুলে গিয়ে 360টা নিজের হাতে করে খোদা তৈরি করেছিল। শুনছেন? চাকরির খোদা আলাদা, পানির খোদা আলাদা, ঝড়ের খোদা আলাদা, সূর্যের খোদা আলাদা, চাঁদের খোদা আলাদা, শরীর ভালো রাখার খোদা আলাদা। এইভাবে 360টা খোদা তৈরি করেছিল তারা। কি জন্যে? তাদেরকে সত্য কথা বলার খবর দিবার কেউ ছিল না। এই মানুষগুলো এত অন্ধকারে চলে গিয়েছিল। শোনো যুবক, আজ খুব ভালো লাগছে, কিন্তু না, ইতিহাস তোমাকে জানতে হবে। এই মানুষগুলো এত খারাপ হয়ে গিয়েছিল, মা গুলো ছেলের কাছ থেকে ইজ্জত বাঁচাতে পারছিল না, মা বেটাতে নোংরা কাজ করত। বাপগুলো নিজের বেটিগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত। অর্থাৎ পৃথিবীতে তৎকালীন সময় যারা ক্ষমতাশালী শাসক ছিল, তারাও কেমন চরিত্রহীন ছিল দেখো। তারা নারীগুলোকে ভোগের পাত্রী বানাতো, রাখেল বানাতো, গরিবের গলায় শিকল দিয়ে বাজারে নিলামে তুলতো। এখন যেমন আমেরিকাকে আমরা দাদা হিসাবে চিনি, তখন রোম ছিল দাদা। পৃথিবীর দাদাকে রোম, রোম সাম্রাজ্য। তারাও খ্রিস্টান। ওই রোমরা বড় বড় স্টেডিয়াম তৈরি করে, সেখানে গ্যালারি তৈরি করে, তার মধ্যে গরিবের ঘরে ছেলেদের ঘরে ছেড়ে দিত, আর বাঘ ছেড়ে দিত, কুস্তি লড়াই করো। বাঘের সঙ্গে পারত না, গরিবের ছেলেগুলো মারা যেত, এরা বসে বসে হাততালি দিত। এই ছিল তাদের অসভ্যতা।
এক কথায় পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। এই পৃথিবীর মানুষগুলো বাঁচার কোনো রাস্তার পাচ্ছিল না। বিশেষ করে গরিবদের উপরে অত্যাচার জুলুমের স্টিমুলার চলতেছিল। নারীগুলোকে জন্তু জন্তু পুঁতে দেওয়া হতেছিল। এই পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছিল। ঠিক এই পৃথিবীকে বাঁচাবার জন্য মহান আল্লাহ তিনি তেনার বন্ধু মুহাম্মদ রসুলকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবিশা থেকে সময় দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী পৃথিবীর জমিনে এসেছে মানুষকে আল্লাহ রাস্তা দেখাবেন বলে। আল্লাহ নবী আস্তে আস্তে বড় হলেন। 40 বছর যে বয়স হয়ে গেল, আল্লাহ পাক হুকুম করে দিলে, এমা হাবিব আপনাকে যে জন্য পাঠানো হয়েছে ওই কাজ করা আপনি চালু করে দেন। আমার নবী পাক কাবা শরীফের পাশে গেল। তখন কাবা শরীফের নাচ হতো, কাবা শরীফের পাশেও কাজের মেলা হতো। তখন নারীগুলোকে ওখানে কিনা বেচা হতো। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে তাদের দুনিয়ার হাতে তৈরি করা খোদাকে খুশি করার জন্য এমন করে জবাই বলি পর্যন্ত দেয়া হতো। এই ছিল তাদের মানব রূপী পশুর খসলত। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী ওই মক্কায় কাবার পাশেতে একটা উঁচু জায়গাতে নবী আমার দাঁড়িয়ে গেলে। দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষকে ডাক দিলে, আমার এলাকায় মানুষেরা শোনো, এদিকে আসো। সবাই সেখানে জড়ো হলো। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, একটা পাহাড়ের দিকে তাকালেন। ওই পাহাড়ের পিছন দিকে একদল সৈন্য লুকিয়ে আছে, যারা এক্ষুনি প্রকাশ হয়ে তোমাদের উপরে হামলা করবে। আমি মুহাম্মদ যদি বলি তোমরা কি মেনে নেবে? তারা সবাই এক কথাই বলেছিল, মুহাম্মদ তুমি যদি বলো আমরা মেনে নেব। তারা কেউ আমার নবীকে মানে না, তারা এক আল্লাহকেও মানত না। কিন্তু ছোটবেলা থেকে 40 বছর পর্যন্ত নবী ওখানে বড় হয়েছে। কোন এক সেকেন্ডের নবীর লাইফ স্টাইলের কোন খুঁত ওদের কাছে নাই। শুনছেন তো, যে কোন একটা ভুলকে তারা তুলে ধরবে, আরে তোমার কথা কি মানবো, তুমি তো অমুক দিন ওই লোকটার সঙ্গে ঝগড়া করছিলে, অমুক দিন ওই লোকটাকে তুমি গালি দিয়েছো, অমুক দিন ওর সম্পদকে তুমি ঝেড়ে নিয়েছো, অমুক দিন তুমি মিথ্যা বলেছো, অমুক দিন কথা দিয়ে কথা ফেল করেছো। এমন কোন ঘটনা আমার নবীর 40 বছর তখন নবুয়তের ঘোষণা প্রচার এখনো হয়নি, সেই মুহূর্তে কেউ দেখাতে পারে না। উপরন্ত তারা কি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তো আমাদের এখানেই জন্ম নিয়ে বড় হলে। তাদের ভাষায় বলছি, আমরা তো ছোটবেলা থেকে দেখছি তুমি তো খুব ভালো মানুষ, তুমি সত্যবাদী, তুমি আল আমিন, চির সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তাই আমাকে এত বিশ্বাস করো? তারা বলল হ্যাঁ। তাহলে পাহাড়ের পিছনে লোক আছে, দেখে না, নবী যদি বলে মেনে নেবে। আল্লাহ নবী তাদেরকে বলল, তাহলে আপনারা এটাও মেনে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে নিজের হাতে তৈরি করেছেন 360টা নকল খোদা, এগুলো কেউ আপনাদের প্রভু নয়। কেননা প্রভুকে কেউ দেখেনি, প্রভুর কোনো ছবি নাই, প্রভুর কোনো মূর্তি ভাষ্যকর নাই। প্রভু তো তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকে কেউ সৃষ্টি নয়। আর আপনারা এগুলো কি করেছেন, এটা প্রভুর আব্বা, এটা প্রভুর আম্মা, এটা প্রভুর ছেলে, এটা প্রভুর মেয়ে, এটা প্রভুর নাতি, এটা নানান ভাবে এইভাবে তৈরি করেছে। আল্লাহ নবী বললেন, শোনেন, আপনাদেরকে সেই আল্লাহ যিনি বানিয়েছে, তিনি আমাকে পাঠিয়েছে তিনার রাস্তা আপনাদেরকে দেখাবার জন্য। আমি মুহাম্মাদের কথা আপনারা মেনে নেন। আমি বিশ্বের মানুষের কাছে সেই আল্লাহ পাকের অহাদি
মদিনাতে দাওয়াত নিয়ে যাব। তবে আপনারা আমার প্রতিবেশী, প্রথমে আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি, আপনারা মেনে নেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি মুহাম্মদ আল্লাহর পাঠানো মেসেঞ্জার, পাঠানো আখেরি নবী। এক্ষুনি যে লোকগুলো বলল তুমি কোনোদিন মিথ্যা বলতে পারো না, আল আমিন, যেই এই কথা বললো যে তোমাদের এইগুলো হাতের তৈরি করা, এগুলো তোমাদের রব নয়, এগুলো তোমাদের বানানো। তোমরা কেউ খোদা দেখেছো, মালিককে দেখেছো না? তাহলে ধরুন বুঝাবার জন্য বলছি, আমাকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, তাই তো নাকি? ধরুন একজন আমার ছবি আঁকছে, আমি যেমন দেখতে তা না করে তার উল্টো বানাচ্ছে, ওই ছবিটা যদি নিয়ে এসে বলে এটা আপনি, আমার মনে একটা ক্ষোভ রাগ হবে না? হবে না? যে আমার ছবিকে বিকৃত করছিস আমাকে, কি গো, ঠিক না বে ঠিক গো? তা মালিককে যখন দেখুনি, তা তার ফটো বানালে কি করে, তার কাল্পনিক তৈরি করলে কি করে? কেন তিনি তো এক, অদ্বিতীয়, তিনাকে কেউ বলবেন তো? কেউ দেখেছেন আপনারা? দেখেন এই কথাটা যেই বলল, সঙ্গে সঙ্গে ওই জালিমেরা, মক্কার মানুষেরা, যারা নিজেদের মেয়েগুলোকে জ্যান্ত পুঁতে দিত, যারা নিজেদের মা বেটির সঙ্গে জুলুম অত্যাচার করত, যারা ক্ষমতা জোরে মানুষকে জুলুম অত্যাচার করত, যারা এমন করে উকাজের মেলা করে ওখানে নারী কিনা বেচা পর্যন্ত করত, তারা আমার নবীর থেকে মুখ ঘুরিয়ে নিয়ে ছোট বড় কথা বলতে বলতে চলে গেল। আল্লাহ নবী মনে দুঃখ নিয়ে পরের দিন আবার ওই কাবার জমিনে গেলেন। শুনছেন তো নাকি? এটা দেখছেন? দেখেন নে? হ্যাঁ, আমরা সহজে ইসলাম পেয়েছি তো, ওই জন্য গুরুত্ব নাই ইসলামের উপরে, তাই না? আজকের দিনে আমেরিকাতে যান, খবর নেন, যেতে না পারেন খবর নেন। আমেরিকাতে 16 বছরের মেয়ে, 18 বছরের মেয়ে, পেটে সন্তান কার? সমাজকে বলতে পারছে না তার বাপের সন্তান। শুনছেন? বাঁচতে পারছে না। তারা গুগলে সার্চ করছে এই বিহায়া বেশরম থেকে বাঁচার উপায় কি আছে। তারা আমার নবীর জীবনী পড়ছে। আমার নবী বলছে, কোন যে ঘরে যদি তোমার বেটি থাকে, তুমি বাপ হবার পরও সে যদি একা থাকে, একা নিরিবিলিতে তার সঙ্গে তুমি কথা বলো না, কেন তোমার আর তার বীজখানে আরেকজন আছে, ইবলিস শয়তান, সে তোমাদেরকে যে কোনো মুহূর্তে পাপে জড়িয়ে দেবে, তোমরা দূরত্ব রাখো। তৃতীয় জন তোমার স্ত্রীকে নিয়ে আসো, নিয়ে একসাথে কথা বলো। এই আদর্শ দেখে দলে 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 আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সে মানুষ মোহাম্মদ রসুলের প্রেমিক হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বাপ দাদু নানা সব মুসলমান, আজকে আমরা দলে দলে ওই নামে তালপুকুর ঘটি দেবেন, নামে শুধু মুসলমান, কোনো আখলাকি নাই। কানতে হবে আরো, সবে তো শুরু হয়েছে কাঁদা, আরো কানতে হবে যদি না পরিবর্তন হও। আল্লাহ নবী নবী এমন করে পরের দিন আবার দাওয়াত দিতে গেল। মক্কা মানুষেরা আমার নবীর সঙ্গে খারাপ ব্যবহার করে দিল। আল্লাহ নবী বড় এসে কাঁদতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, তৃতীয় দিন নবী আবার গেলেন। আল্লাহ নবী এইভাবে কষ্ট করে করে পৃথিবীর জমিনে নবী আবার আমাকে আপনাকে আল্লাহ পাককে চিনিয়েছে। সেই নবী পাকের ঋণ শোধ করতে পারবে না, জিরার চেষ্টাতে
আজকে ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলা বারাইপুর থানার অন্তর্গত এই এলাকাতে আপনারা জন্ম নেওয়ার সাথে সাথে আপনাদের মালিককে চিনতে পেরেছে, যিনি আপনাকে কত সুন্দর করে বানালে, দুটো হাত দিলেন, জবানে কথা দিলে। যদি আল্লাহ আমাকে আপনাকে জবানে কথা না দিত, আমি আপনি যদি বুবা হতাম, হাবা হতাম, সমাজের মানুষ আমাকে আপনাকে টিটকিরি মারত, আমি আপনি মা বাপের সঙ্গে কথা বলতে পারতাম না, আমি আপনি দুঃখের কথা কাউকে শোনাতে পারতাম না, আমি আপনি একে অপরকে ডাকতে পারতাম না, আমি আপনি নিজের বাচ্চাকে ডাকতে পারতাম না, আমি আপনি সমাজের বুকে এ যুবকেরা মানুষের জন্য কথা বলতে পারতাম না। আজ আব্বাস সিদ্দিকীও যদি হাবা হতো, বুবা হতো, আপনারা আমাকে কেউ দাওয়াত করতেন না, আমি আপনাদের কাছে যে কিছু শোনাতে পারতাম না। এই জবানে যিনি কথা দিয়েছেন তিনি হলেন আমাদের মালিক। সেই মালিককে আমি আপনি চিনতে পেরেছি, এটা আমার নবী পাকের অবদান। আরো জোরে বলুন সুবহান। এর ঋণটা শোধ করতে পারবেন? ছোট বয়সে যদি আল্লাহ এই ঘরে জন্ম না দিয়ে অন্য কোনো ঘরে জন্ম দিত, আর যদি আপনার সৃষ্টিকর্তাকে না চিনে আপনি সৃষ্টিকর্তা বিরুদ্ধে চড়ে বেড়াতেন, তাহলে এর থেকে বড় ধ্বংস কি আছে বলুন? প্রত্যেক মানুষের সর্বপ্রথম কাজ হলো কে তাকে বানিয়েছে তিনাকে চিনা। আপনি শুকরিয়া আদায় করুন যে আপনাকে 80% সহজ করে দিয়েছে, চীনাওয়ালাদের ঘরে পাঠিয়েছে। কিন্তু আপনাদের গুরুত্ব কই ধর্মের উপরে? ভালোবাসা কই? ভক্তি কই? তরুণেরা, আল্লাহ পাক দয়া করে দুটো পা দিয়েছে। কেন পা দিয়েছে? বান্দাই পা দিয়ে তুমি হেঁটে হেঁটে বেড়াবে। যদি আল্লাহ তোমাকে আমাকে দুটো পা না দিয়ে যদি খোঁড়া করে বানাতো, তাহলে তুমি আমি নিজের কাজে যেতে পারতাম না, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতাম। বাবার একটু বাজারে যাব নিয়ে চলারে, বাবার একটু অমুক জায়গায় নিয়ে যাব নিয়ে চলারে, বাবার একটু জলসায় নিয়ে চলারে, বা নিজের প্রাকৃতিক দুর্যোগে প্রয়োজনে পেশাব পায়খানা করার সময়, যাবার সময়, তখনও তোমাকে বলতে হতো মা আমাকে নিয়ে চলে না, আব্বা আমাকে নিয়ে চলে। তারা বিভিন্ন কাজের মধ্যে জড়িয়ে একদিন হয়তো বলে ফেলতো তোকে নিয়ে বড় জ্বালার মধ্যে রয়েছি। ভেবে দেখুন তো দেখি, আপনাকে যদি আপনার বাপ আপনার মা এই পা না থাকার জন্য যদি বলে ফেলতো বড় জ্বালার মধ্যে রয়েছি, আপনার দিলটা কত ভেঙে যেত। আমার আল্লাহ এত দয়া করেছে, আপনাকে আল্লাহ খোঁড়া বানাইনে, আল্লাহ আপনাকে দুটো পা দিয়েছে। কেন পা দিয়েছে? বান্দার এই পা দিয়ে তুই নিজের প্রয়োজনের কাজে যেমন যাবি, এই পা দিয়ে তুই মসজিদে যাবি, এই পা দিয়ে তুই নামাজ পড়বি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই পা দিয়ে তুই কোরআন শিখতে যাবি, এই পা দিয়ে তুই আলেমদের কাছে যাবি, এই পা দিয়ে তুই গরিবদের দেখতে যাবি, এই পা দিয়ে তুই মা বাপের কাছে যাবি, এই পা দিয়ে বান্দারে আমার কাবাতে আসবি, আমার কাবাকে তওয়াফ করে করে যাবি। আমার যুবকেরা, আল্লাহ যদি তোমাকে আমাকে এই দুটো চোখে অন্ধ বানাতো, একবার বন্ধ করে দেখো, এই পৃথিবী কি জিনিস বুঝতে পারতাম না, মাটাকে কেমন দেখতে বুঝতে পারতাম না, বাপটাকে কেমন দেখতে বুঝতে পারতাম না, স্ত্রীটা কেমন দেখতে বুঝতে পারতাম না। আর যখন আপনি অন্ধ হতে, আপনি এক কদম চলতেও পারতেন না, কেউ না কেউ আপনার সাহারা লাগতো, বারবার সাহারা যে দেবে, একদিন সেও বলে ফেলতো এই কানা অন্ধকে নিয়ে বড় জ্বালার মধ্যে রয়েছি। কিন্তু আল্লাহ তোমাকে আমাকে ছোট করে নে, তোমাকে আমাকে দুটো চোখ দিয়ে দিয়েছে। এই চোখে তুমি আল্লাহর কুদরত দেখো, এই চোখ দিয়ে তুমি আল্লাহর নিদর্শন দেখো, এই চোখ দিয়ে তুমি সাগরে যাও, কিভাবে তুফান হয় দেখো। ওই তুফানটা কে তৈরি করে? আমার আল্লাহ পাক তৈরি করে। শুনে রেখে দাও, যে কথা বলে
বলছিলাম এই পৃথিবীটা পানির উপরে ভাসমান রয়েছে। এই পৃথিবীর 3 ভাগ পানি রয়েছে, 1 ভাগ পৃথিবী রয়েছে। এই পৃথিবী টলমল করছিল, আল্লাহ পাক বিশাল বিশাল পাহাড়গুলোকে এই পৃথিবীর জন্য পেরেক হিসাবে সেটা দিয়েছে। এ যুবক, সেই আল্লাহকে ভালোবাসো, সেই মালিককে পিয়ার করো, তিনি যাতে রাজি ওই কাজ তুমি করে যাও। যিনি তোমাকে দুটো চোখ দিল, কেন চোখ দিল? মা বাপ দেখবি গরিব যেখানে দেখে তোর হৃদয়ের মধ্যে কষ্ট তৈরি করবি। আরে গরিবটা কত শীতে কষ্ট পাচ্ছে, তোর পকেটে টাকা আছে, ওই টাকা দিয়ে তাকে একটা কাপড় কিনে দিবি শীতের। এই চোখ দিয়ে তুই এতিমদের দেখবি, এই চোখ দিয়ে আমার কোরআন দেখবি, এই চোখ দিয়ে আলেমদের ঘরে দেখবি। ওরে আমার বান্দা বান্দি রে, এই চোখ দিয়েছি আমার কাবায় আসবি, আমার কাবাকেও দেখবি। এজন্যই তো আল্লাহ দিয়েছে। আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চোখকে চালাই। বলুন বলুন, আমরা এই চোখে গান দেখছি, ফাংশন দেখছি, যাত্রা দেখছি, পরনারী দেখছি। এমনি দেখা আলাদা কথা, খারাপ নজরে চলে যাচ্ছে। আমরা এই চোখ দিয়ে গরিবের দুঃখ দেখতে পাই না, গরিবকে লুটার জন্য দেখি। আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? আহা, দুরূদ শরীফ আল্লাহুম্মা एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। बोलूं ना सुभान अल्लाह। एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है। जो रब दो आलम का महबूब यगाना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপ ভাইরা ভালো করে বোঝেন। হাওয়া গায়ে লাগছে, লাগাচ্ছেন, কিন্তু সেদিন আর বেশি দিন নাই, পাকড়াও ধরা হবে। আজকে দেখছেন না প্যালেস্তাইনে কি হচ্ছে? খুব শিগগিরই আমাদেরও পিরিয়ড আসছে। কেন? পাপ যখন একটা জায়গা পর্যন্ত পৌঁছে যায় তখনই কিন্তু আল্লাহ পাকড়াও করে। সে জায়গাটা আসছে, আস্তে আস্তে পরিবর্তন হন। আল্লাহ পাক দুটো হাত দিয়েছে আমাদের ঘরে। যে দুটো হাত না দিত আপনারা কাজ কাম করতে পারতেন? বলুন, পারতেন? এই হাতটা আল্লাহ দিয়েছে কি করতে? গরিবকে সেবা করবেন, গরিবকে দান করবেন। এই হাতে আপনি মা বাপের খেদমত করবেন, এই হাত দিয়ে হালাল ইনকাম করবেন, এই হাত দিয়ে কোরআন ধরবেন, এই হাত দিয়ে আল্লাহ ওয়ালাদের সঙ্গে মুসাফা করবেন, এই হাত দিয়ে আপনি এতিম অসহায়কে দান খায়রাত করবেন, এই হাত দিয়ে আপনি ন্যায় সত্যের পক্ষে লড়াই করবেন। আমরা করি? আমার কওমের তো আকসার মানুষ এই হাত দিয়ে জালিম অত্যাচারীদের ঝান্ডা পতাকা ধরে হই হই করছে। আছে না নাই?
এতিম গরিবদের ঘরে হাত দিয়ে আমাদের ছেলেরা মারছে, পাওয়ার দেখাচ্ছে, পাওয়ার। অথচ এই হাত আল্লাহ দিয়েছে কেন? গরিবকে সেবা করার জন্য। আজকে সেই হাত দিয়ে কি হচ্ছে? তওবা করো, পরিবর্তন হও। পাপ করা আর পাপকে সাপোর্ট করা কিন্তু আলাদা নয়, একই। আল্লাহ নবী অনেক কষ্ট করেছে, করে এই পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করেছে, অনেক কষ্ট। এই পৃথিবীতে নারীদের কোনো মর্যাদা ছিল না। আল্লাহ নবী এসে ওই নারীদের জন্য লড়াই করেছে, তাদের হক দিয়েছে, তাদের মর্যাদা দিয়েছে, ইজ্জত দিয়েছে, আবরু হিফাজতের ব্যবস্থা করেছে। আল্লাহ বাহাদুর হাত দিয়েছে, এই হাত দিয়ে তোমাকে আমাকে নাই প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে আমাকে ব্যবস্থা নিতে হবে। কেননা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক কোরআনে আরো জানাতে লেগেছে, এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোমাদের ঘরে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমরা মাতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা আমার নবী যেটা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, মনে রেখে দেবেন, এই দুনিয়া জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায় জুলুম অত্যাচার করার জন্য নয়। কিন্তু নবী আমার জানিয়ে দিলে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহর দয়া পাবে না। আজকে মানুষ তো দূরের কথা, আমরা নিজের গ্রামবাসীর উপরেই দয়া করি না, আসলে না। অথচ নবী আমার জানালেন, যার কথা দ্বারা, হাত দ্বারা, ব্যবহার দ্বারা তার পাড়া প্রতিবেশী অখুশি হবে, আমি নবী জানিয়ে দিলাম সে আমার কেউ নয়, আমি রাসূল তার কেউ নয়। এই দুনিয়ার জমিনে তোমাকে আমাকে নবীর আখলাক নিতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, যে মানুষের উপরে দয়া করে আল্লাহ পাকের দয়া সে পাবে। এখানে মুসলমান শুধু বলা নেই, মানুষ বলা আছে। সে হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে যে কোনো ধর্মে, তার উপরেও দয়া দেখাতে হবে। তাহলে মানুষের উপরে যেখানে দয়া দেখাতে হয়, সেই জায়গায় আমরা মুসলমান, আমার নবীর কলেমা পড়া উম্মতের উপরেই তো দয়া দেখাতে পারছি না। এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে কেস করে, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে, এক মুসলমান আর এক মুসলমানকে জুলুম করে। কিসের জন্য করে? সামান্য দুনিয়া জমিনে ভিক্ষা পাবার জন্য, সামান্য দুনিয়া জমিনে একটু পথকে পাবার জন্য। মনে রেখে দুই জমিনের উপরে একটা রাজা ছিল, যার নাম হলো ফেরাউন। ওই ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। যদি কেউ ফেরাউনকে দেখতে চায়, আজও যে দেখতে পাবে, মিশরের পিরামিডে রাখা আছে। এ যুবকেরা, ওই ফেরাউন প্রথম ছোটখাটো এলাকার ক্ষমতাশালী লোক ছিল, আস্তে আস্তে সে আর একটু বড় এলাকা দখল করলো, আর আস্তে আস্তে বাহিনী তৈরি করে আরো বড় এলাকা তৈরি করলো। আমার আল্লাহ তাকে ছাড় দিতে লাগলো। একদিন সে পৃথিবীর রাজা হয়ে গেল। কিন্তু ঠিক এমনই সময় ওই ফেরাউনের কানে একটা খবর এসে গেল। একজন জানিয়ে দিল, ফেরাউন রে, একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, ওই বাচ্চাটা তোর রাজত্বকে মিটিয়ে দেবে। বুঝতে পারছেন তো সব? একটা বাচ্চা জন্ম হচ্ছে, তোর এই জুলুমের সাম্রাজ্য, অত্যাচারের সাম্রাজ্য, লুটের সাম্রাজ্য, প্রজাদের উপরে যে অত্যাচার স্বৈরাচারই করে যাচ্ছ, এটাকে মিটিয়ে দেবে ওই বাচ্চাটাই। মালিক পাঠাচ্ছে। কটা বাচ্চা ভাই? আমরাও দেখছি একটা বাচ্চার জ্বালাতে আজকেও অনেক বদমাইশ ঠান্ডা হয়ে যাচ্ছে। কথা বুঝছেন না? একটা। ফেরাউন চিন্তার মধ্যে পড়ে গেল যে কি করা যাবে।
শয়তান কি করেছে জানেন? আজকে ফেসবুক খুললে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাশ দেখা যাচ্ছে না? প্যালেস্তাইনে দেখা যাচ্ছে না, যায় না? এগুলো নিয়ে অনেকে ভেঙে পড়ে। ভেঙে পড়ার কিছু নেই, ভেঙে পড়ার কিছু নেই। আমরা মায়ের কোলে যখন দুলতাম তখন থেকে কারবালার ওয়াজ শুনে শুনে বড় হচ্ছি। অতএব তোমরাও তোমাদের বাচ্চাদের ঘরে কারবালার ওয়াকিয়া শোনাও, বদর শোনাও। ভেঙে পড়ার কিছু নেই, এ ঘটবে। পৃথিবীতে যুগে যুগে এটা হয়েছে। হক না হকের টক্কর পৃথিবীতে হয়েছে। জালিমরা যখনই মুসলিমের উপরে জুলুম করেছে, উম্মতে মুহাম্মাদি তখনই মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়েছে। কারণ এটা ইসলাম। খুব ভালো করে বুঝবেন, আমাদের ঘরে তো বিভিন্ন দিকে বুঝানো হয় যে অত ঝুট ঝামেলায় যাবার দরকার নাই। পরিবার নিয়ে, বাচ্চা নিয়ে থাকো, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে থাকো, নামাজ পড়ো, রোজা রাখো, ঠিক আছে। এটা ভুল বুঝানো হচ্ছে। নামাজ, রোজা, পরিবার, সংসার দেখতে হবে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু ঝুট ঝামেলা দেখুনি বাবা, যেওনি বাবা, এটা ইসলাম বিরোধী কথা। কেন? আমি একটা অঙ্ক আপনাদেরকে ভাবাবো, একটু ভেবে যান। জবাব কিন্তু আল্লাহকে, আব্বাসকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে, ছাড় নেই। দুনিয়ায় যদি মারের ভয়ে শয়তানের দালালি করেন, তাহলে পরকালে মার খাবার জন্য তৈরি হন। আর যদি বলেন যে দুনিয়ায় পিটানি ঠিক আছে বাবা, 50, 60, 70 বছর, তো পরকালে জাহান্নামে যেতে পারবো না, তাহলে দুনিয়ায় অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে। আর এখানে আর একটা কথা বলে দিই, আমার আল্লাহ সর্বসময় জালিমদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? জোরে বলুন। আল্লাহ মজলুমের সাথে আছে। কার সাথে? মজলুম। ধরুন একটা বাজারে গেছেন, বাজারে গিয়ে দেখছেন একটা ভ্যানওয়ালা বা ফেরিওয়ালা বা দোকানদার, সে বেচারি হিন্দু ধর্মের মানুষ বা অন্য কোনো ধর্মের মানুষ, তার উপরে জুলুম করছে নামধারী মুসলমান। কে? নামধারী। কারণ ইসলাম আর জুলুম এক জায়গায় হতে, বলুন বলুন, এটা সরাসরি এমনিতে আমাকে